বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে মহানগরীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে পাইলট প্রকল্পের আওতায় এনে সপ্তাহে ৩ দিন চালু হচ্ছে অনলাইন ক্লাসের ব্যবস্থা। শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, অনলাইনে ক্লাসের ক্ষেত্রে শিক্ষকদের স্কুলে উপস্থিত থেকে ক্লাস নিতে হবে। দাম না বাড়লেও জ্বালানি সংকটের ভোগান্তিতে সাধারণ মানুষ। পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন এখন নিয়মিত চিত্র। এ অবস্থায় জ্বালানি সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের পাশাপাশি ক্লাস হবে অনলাইনেও। প্রাথমিক পর্যায়ে মহানগরীর 10 থেকে 12টি স্কুলে শনি, সোম ও বুধবার অফলাইন ক্লাস আর অন্য 3 দিন নেওয়া হবে অনলাইন ক্লাস। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী। শনি, সোম, বুধ প্র্যাকটিক্যালি স্পিকিং আমরা 3 দিন ওদেরকে সপ্তাহে নিয়ে আসছি ক্লাসে, বাকি 3 দিন আমরা বাড়িতে বসে বসাচ্ছি। এটা আমরা দেখছি তারা কতটা ডিজিটালি অ্যাকোয়েন্টেড হয়, অ্যাট দ্য সেম টাইম আমরা কতটা রিলিফ পাই। সো ডু অল। কিন্তু এখানে শিক্ষকরা ক্লাসে এসেই তাদেরকে পড়াবেন। শিক্ষকরা বলছেন, অনলাইনে ক্লাসের সময় দরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। একই সাথে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে কোনো বিষয়ে সমস্যায় পড়লে সেসব বিষয়ে সমাধান করা হবে অফলাইনে। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। যারা দূরে থাকে, যারা যাত্রাবাড়ি থাকে অথবা আরো দূরে থাকে, যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইন ক্লাসে বসে সেই পরীক্ষাগুলো, সেই ক্লাসগুলো সমাধান করবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কোনো স্কুল শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাসের ব্যবস্থা করতে চাইলে সেসব বাসে শুল্ক নেওয়া হবে না। স্কুলগুলোকে আমরা এই প্রিভিলেজটা দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরাসরি বলছেন তাদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হবে। এই ইলেকট্রনিক অ্যান্ড যেটাকে বলে সোলার এনার্জি কার যেগুলি রয়েছে সেই কার তারা কিনতে পারবে, তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। ডিবিসি নিউজ ডেস্ক।